বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেইনি, শুধু দেখছিলাম টাকা আছে কিনা। তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেব। কথাটা শুনে আমি সেখানেই জমে গেলাম। মনে হলো এই 4 বছরের সংসারে এই কি পাওনা ছিল আমার। স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে, এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা সাফওয়ান, নীরা আবার কি করেছে? টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে ছেলের বউ না করতে, কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম। বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এইবারের একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই। রান্নার জন্য চাল, তরি, তরকারি, মশলা, তেল শাশুড়ি বের করে দেয়, আমি রান্না করি। তারপর শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপর তিনি এনে দেন। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে, না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিছে, এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না। আমিও চুপচাপ সব মেনে নিচ্ছি। শ্বশুর মশাই অবশ্য কখনো কিছু বলতেন না, তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। সাফওয়ানের দিকে তাকানো দেখে এই সাফওয়ান বলল, তাকাচ্ছ কেন এইভাবে? আমাকে কি নতুন চেনো? জানোই তো আমি আমার জিনিস, টাকা পয়সা অন্য কারোর হাত দেওয়া মেনে নিতে পারি না। আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম, তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা, চোখে মুখে প্রচন্ড রাগ। আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো, সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলে? আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম। আমি বললাম, আসলে আমি আর কিছু বলার আগেই সাফওয়ান বলল, আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে। মাকে বলেছে, মা নাকি কয়েকদিন পরে এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলেছিল। আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই, কিন্তু সে শুনছে না। সে গিয়ে আমার পকেট দেখতে গেছে টাকা আছে কিনা। সাফওয়ানের কথা শুনে শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, দেখেছেন বেয়াই, আপনার মেয়ের সাহস। আমি তো বলছিলাম 2 দিন পর এনে দেব, কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ ধরেছে। বলি, বউ কি আমরা ছিলাম না মেয়ে? কতদিন গেছে মাথায় তেল দেয়নি, তাতে কি আমরা মরে গেছি? সাফওয়ান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে। শেষ পর্যন্ত এইভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো। বাবা এবার আমার কাছে আসলেন, তারপর বললেন, নীরা, যা শুনছি তা কি ঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে বলল, তুমি ভুল করেছো নীরা। বাবা এতটুকু বলতেই শাশুড়ি মা বললেন, হ্যাঁ বেয়াই, মেয়েকে একটু বুঝান, আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্যহারা হলে চলবে? বাবা এবার বেশ জোরেই বললেন, চুপ করুন আপনি, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। নীরা, তুমি ভুল করেছো। এই যে 4 বছর হলো তোমাদের বিয়ের, এতদিনও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি, এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয়, আমার মনে হয় না সেই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার আছে। আর যাই হোক, দুটো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলোয় মিশিয়ে থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন, বাহ বাহ বেয়াই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা তার বদলে আরো কথা শোনাচ্ছেন আমাদের। দেখো বাবা দেখ, এজন্যই তোর বউয়ের এত বড় সাহস। সাফওয়ান রাগ করে বলল, আচ্ছা তাই নাকি? এখানে আপনার মেয়ের মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাহলে নিয়ে যান, রাখুন আপনার মেয়েকে ঘরে সুকেসে তোলে। আমিও দেখি আপনার কত ক্ষমতা, আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখতে পারেন। বাবা হাসলেন আর বললেন, আর যাই হোক, চোর অপবাদ শুনতে হবে না সাফওয়ান। আর তোমাকে চিনতে আমি এত ভুল করছিলাম, ভাবতেও আমার লজ্জা লাগছে। যাই হোক, আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। নীরা চলো, এই বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারলাম না। সাফওয়ানও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর শাশুড়ির নানা কথা বলে চিৎকার করছেন। বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে, তখনই শ্বশুর মশাই এসে বললেন, একই বেয়াই, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আপনাকে দেখে এরকম কেন লাগছে? দ্বিতীয় পর্বটা আমি দ্বিতীয় ভিডিওতেই দিয়ে দেব। অবশ্যই দ্বিতীয় পর্ব শুনতে চাইলে ফলো দিয়ে রাখবেন পেজে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।